সন্তানের কাপড় কিনছে। কথা বলেন ঠিক কিনা? ওই আমার নিকলির বন্ধু, উযু করলে গুনাহ মাফ হয় কি হয় না? যখন আপনি উযু করার পরে সব শেষ করলেন, গায়ে থেকে লাস্টের যে ফোঁটাটা নিচে জরে, নবী বলেন এই ফোঁটাটার সাথে অল বডির গুনাহ আমার আল্লাহর জমিনের মধ্যে ফেলে দেয়। এরপরে আমার নবী বলেন, উম্মত উযু করার পর যখন তোমরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর ওই উযুকারী মানুষটি যারা আসমানের দিকে তাকাইয়া যখন তারা কালিমায়ে শাহাদাত পড়বে, এই তারা যখন জান্নাতি হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইয়া ফুরাতের প্রান্তরে, মনে আসেনি? ওই যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া, এক হাতের মধ্যে লাঠি, আরেক হাত আল্লাহর দরবারে এমনি বাড়াইয়া লাঠি সহকারে আসমানের দিকে হাতটা বাড়াইয়া দিছি। এবার ফুরাতের মানুষগুলা ডাক দিয়ে কয়, আমরা দেখলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি হাতটা বাড়াইয়া দিছে, আর বাম হাতের মধ্যে যে লাঠি মুবারকটা, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে যখন গাইরা দিছে, পুরা জোয়ারের পানি আর হাত তুললা যখন তিনি হাতের লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিছে, যতটুকু লাঠি মাটির ভিতরে ঢুকছে আমার আল্লাহ ফুরাতের পানি এতটুকু সাথে সাথে কমায়া দিছে। আরো বড় করে কর না আল্লাহু আকবার কর। এতটুকু পানি কমায়া দিছে। ও বন্ধু বাবা, তিনি হাত বাড়াইলেন, হাত বাড়াইয়া যখন আবার লাঠি মুবারকটা দিলেন, তখন এতটুকু লাঠি মুবারক মাটির নিচে ডাবছে, ঠিক অতটুকু পানি আমার আল্লাহ সেকেন্ডে কমায়া দিছে। এরপর দিকে মাওলা আলীর নাম হলো মুশকিল কুশা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আসলে এখানে কিন্তু ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আরেকটা, কোনটা জানেননি? ওই যে ফুরাতের মধ্যে জোয়ার লাগছে, ওই ফুরাতের জোয়ারের কারণে মানুষগুলা মরে যাইতেছিল। আর যখন হযরতে ইমাম হুসাইনের আমল এসেছে, এই ফুরাতের প্রান্তরের মানুষগুলো ইমাম হুসাইনকে দাওয়াত কইরা নিয়া ওই ফুরাতের পানিটাই না বন্ধ করে দিছে। ঠিক কিনা? এটা সহ্য করা যায় না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা 2টা জিনিসই কোনোদিন বাধা দিও না, একটা হলো রাস্তা, আরেকটা হলো পানি। আজকে উপর থেকে আসমান থেকে পানি পড়ে টিনের ঘরের চালে, টিনের ঘরের পানি আরেক বাড়ির উপর দিয়ে গেলে কত ঝগড়া হয়। তুমি হয়তো ওই পানিটা বন্ধ করতে পারো, আর আসমান থেকে তোমার উঠানে যে আমার রবে পানি পালাইতেছে, এই পানিটা তুমি কেমনে বন্ধ করবা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, 2টা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি, আরেকটা হলো রাস্তা। এই 2টা জিনিসের বাধা দিবেন না। আজীবন পর্যন্ত আরেকজনের রাস্তা দিয়ে তোমাকে চলতে হবে। এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। হ্যাঁ বন্ধু, আমার নবী, আপনার নবীর আহলে বায়তের সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় মানুষের উপকারে ঝাঁপায়া গিয়ে পড়তেন। যারা হাসরের ময়দানে আপনার আমার জান্নাতের দরজায় ওরা চাবি নিয়ে দাঁড়াইয়া থাকবে, এদেরকে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাত ঠকে যাবেন। কেন জানেননি? কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যতদিন আপনি বাঁচবেন, ইবাদত কতটুকু করতে পারছি আর পারি না আমি জানি না। একটু আগে বলছিলাম আমি একটা তালিম দিছি, এই তালিমটা কি জানেননি? এই তালিমটা ছিল আমার বাবার বয়স হলো 60 বছর। 60 বছরের মধ্যে 8 বছর চলে গেছে ঘুমের ঘরে, তখন 7 বছর নামাজ ফরজ হয়, 9 বছরে পিটাইয়া মসজিদে নেওয়া লাগে। তাহলে 8টা বছর আপনার উপরে শরীয়তের নামাজই তো ফরজ হইল না। এই 8টা বছর আমার আল্লাহ শৈশবে কাটাইয়া দিছে। এবার ধরেন না 60 বছর থেকে 8 বছর মাইনাস, আর থাকে মাত্র 52 বছর। আবার ধরেন না লাস্টের যে 10 বছর চলতেছে, যৌবনকালে যে এইভাবে দৌড়াদৌড়ি করছে, যেই দিকে দৌড়ছে, এখন সেই দিকে দৌড়ার সময় নেই। আমার আল্লাহ শেষ 10টা বছর দেখেন এই পর্যন্ত ওনাকে মাইনাস করে এমন ভাবে রাখছে পুরা শিশুর মতন। কথা কোন ঠিক কিনা?
জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। কবে শেষ হবে, কবে চাঁদ উঠবে, কবে নতুন জামা পরবো সবার ধারণা, কিন্তু কবরের মানুষ বলতেছে আল্লাহ রমজান মাসটার একটু লম্বা করে দাও। রমজান মাসটারে তুমি লম্বা করে দাও। কেন কেন কেন? ওই এই জন্য রমজান মাসে আমার আল্লাহ জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুন নিভাইয়া দেয়, রহমতের দরজাগুলা খুলে দেয়। রমজানের দরজা, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। একটা দরজা খোলা হয় না, সব জাহান্নামের আগুন, জাহান্নামের দরজা বন্ধ। আর শয়তানদেরকে আমার আল্লাহ বেঁধে ফেলেন। ও বন্ধুরে, এই রমজান কাহারও জন্য জীবনের শেষ রমজান হতে পারে। এই 21শে রমজান শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নৃশংসভাবে তারা শহীদ করে দিয়েছে। তবে একটা কথা বলে দিয়ে যায়, জীবন কেড়ে নেওয়ার নাম ক্রেডিট নয়, হকের জন্য জীবন দেওয়ার নাম হলো ক্রেডিট। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি একদিন ঘরের মধ্যে বসে আছে, ওই মুহূর্তে একদল মানুষ এসে মৌলা আলীকে ডাক দিয়া বলে, আলী গ একটু চলেন না, ফুরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে। ওই নদীর পারে যত বাড়ি ছিল সব বাড়িগুলো ভাসাইয়া নিয়ে গেছে। যেইভাবে পানি বাড়তেছে মনে হয় যেন আর গড় দরজা দাঁড়াবে না, সব ভেসে যাবে। একটু চলেন না, আমাদের পারে যায় একটু নামাজ পড়া দোয়া করবেন। যেই কোনো হাজতের জন্য নামাজের পরে দোয়ার দাম আছে না? না, নামাজ পড়া দোয়া করবেন। ফাইজা ফারাগতা ফানসাব, যখন নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। অনেকে বলে হাত তুলে দোয়া জায়েজ নাই। কে বলছে দোয়া জায়েজ নাই? মরিয়ম আলাইহিস সালাম দোয়া করতে 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 হযরত হাজেরা ওই সাফা মারো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দোয়া করতে 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 মাথার উপর হাত তুলে ফেলতেন। শুধু 1500 বছর ইতিহাস না, বহুত আগের ইতিহাস। আদম আলাইহিস সালাম থেকে হাত তুলে দোয়া যায় দুরুস্ত আছে। এই জন্য ধাক্কা ধাক্কি নয়, ওই ফুরাতের মানুষগুলো এসে বলতেছেন, এ আলী, আলী গো আপনি হলেন মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী, চলুন না ওই জায়গার মধ্যে যায় একটু দোয়া করবেন। আপনার দোয়ার উসিলায় যদি আমার আল্লাহ আমাদেরকে ভাটা লাগাইয়া দেয়। হ্যাঁ বন্ধুগণ, শুধুমাত্র জোয়ার দেখে পাগল হয়েন না, বাটার মতো মাঝে মাঝে যায়েন। কারণ জোয়ার বাটা মিল্লাই নদী, যৌবন আছে বলে বার্ধক্য, বার্ধক্য হয় বলে যৌবন। কথা কোন ঠিক কিনা? জোয়ারে তালে তালে নাচছেন না, মাঝে মাঝে মুরব্বীরা পরামর্শ নিয়ে। আলি টিয়া পয়সা হয়ে গেলে গো, আলি বিদেশ গিয়া বড় কোটিপতি হয়ে গেছেন গা, বাপের দমক মারবেন। বন্ধ কর দমক, বন্ধ কর। তোর কোটি টাকার চাইতে ওই বাপের একটা মুখের কথা বহুত দামি। কথা বলেন ঠিক কিনা? ওই রেস্ট্রিকশন করে কথা বলে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জামা মুবারক লাগাইছে, হাতের মধ্যে লাঠি মুবারক নিয়ে ঘোড়ার উপর উঠছেন। ওই চাঁদের মতো দুইটা টুকরা, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। দুইজন ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা কোথায় যান? আল্লাহু আকবার করেন না কেন? হায় হায়। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবারা দেখো না, তারা বন্যার পানিতে ভাসতেছে। বিপদ দিলে কি হাসবেন না পাশে যাবেন? বিপদ দেখলে পাশে দাঁড়াবেন। এটার নাম হলো মানবতা। ইসলামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা।
একটা হিন্দু যদি পানির মধ্যে পড়ে মারা যায় সে হিন্দু হতে পারে, কিন্তু মুসলমান হিসাবে মানুষ হিসাবে তারে উদ্ধার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আপনি তো বোঝেন না ইসলাম কারে। ইসলামটা অনেক সহজ জিনিস, আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলছি। এটা তো কঠিন না, খুব সহজ। মারহাবা কোন? যা বোঝানোর আমার রাসূল সব বুঝাই গেছেন। এই জন্য এটা নিয়ে কোনো ধরনের ওই যে আছে না যে কোনো ধরনের রাহাজানি কিংবা কোনো ধরনের ধাক্কা ধাক্কির এগুলো সুযোগ নাই। এখন সব সহজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা কঠিন করবো না, সহজ ভাষায় কথাগুলো বলবো। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উটের উপর ঘোড়ার উপরে উঠছেন, ওঠার পরে দুইটা সন্তান, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন, ডাক দিয়ে কয় আব্বা গো কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছেন? এবার মৌলা আলী বলে শোনো না, পাশের মানুষগুলো ফুরাতের বন্যার মধ্যে ভেসে যাচ্ছে, বাড়ি ঘর সব ভেসে যাইতেছে, একটু যাইতেছি, তাদের জন্য আমার রবের কাছে একটু দোয়া করব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করলে ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, উপরে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ কই তোর চতুর্পাশে বিপদ, তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ। আর আমি আল্লাহর কাছে যদি উসিলা কইরা ডাক দিতে পারো, জবানটা খুলে কর না আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার জোরে কর। ভয় করবে একজনকে, তিনি হলো আমার রব। আর জোরে কার রব? আমাদের রব। চিৎকার করে কোন আল্লাহু আকবার। ধরুন না আমার ডান পাশে বিপদ আছে, ভয় করবো একজনকে, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। চতুর্পাশে অন্ধকার, এই জায়গায় যদি ঠিক রাখেন, আমার শরীরে গোশত আছে না? কথা কন আছে কিনা? আচ্ছা আপনার শরীরে গোশত আছে না? গোশতের টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে, এই গোশতের টুকরাগুলোর ভিতরে একটা টুকরা আছে। ওই টুকরাটা যদি সুস্থ থাকে, অল বডির গোশতগুলো সুস্থ থাকবে। ওই টুকরাটা যদি অসুস্থ হয়, অল বডিটা অসুস্থ হবে। ওই একটা টুকরা যদি সুস্থ থাকে, কবরে যাওয়ার পরে আপনার দেহের মধ্যে পোকামাকড় ধরবে না। আর ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কবরে যাওয়ার পরে 3 দিন পরে আপনার অল বডি শেষ হয়ে যাবে। আর কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে কোথায় থেকে জানেন? কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে নাক থেকে। কোথায় থেকে? এই নাক থেকে, এই জায়গা থেকে এই ভিতরে পোকামাকড়গুলো বের হবে। বের হওয়ার পরে তারা সব পোকামাকড়কে খবর দিবে, আয় তারা শেষ করে দিই। দলে দলে এসে ওই বডিটারে মাটির সঙ্গে মিশাইয়া দিবে। তো সুতরাং ওই টুকরাটা যদি সুস্থ থাকে, আপনার বডিটা সুস্থ থাকবে। ওই টুকরা অসুস্থ হয়ে গেলে, রোগী হয়ে গেলে, কবরে যাওয়ার পরে বডি শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বডির ভিতরে, গোশতের ভিতরে গোশতের টুকরা নামটা কি? রাসূল বলছেন ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। বান্দা যখন একটা গুনাহ করে, কালবের মধ্যে একটা দাগ পড়ে। 2টা গুনাহ করলে 2টা গুনাহ দাগ পড়ে। যদি কোনো মেডিসিন দিয়ে এই দাগগুলো পরিষ্কার করা যায় না, এই দাগগুলো পরিষ্কার করা একমাত্র জিনিস এই অল বডির যে গোশত আছে, এই গোশতগুলো বল
যদি গায়ের বল পেতে চান ফল খাবেন, খাবার খাবেন, খেলে বল পড়ে গোস্তগুলো সক্রিয় হয়। আর ওই টুকরাটার গোস্তগুলো আপেল আর কমলা খেলে হবে না। ওইটার খাদ্য হলো গিজাউল কলবে জিক্রুল্লাহ। ওই কলবের খাদ্যের নাম হলো আল্লাহর জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো জিকির মানে কি শুধু আল্লাহ আল্লাহ? নামাজ পড়েন এটা জিকির, কোরআন শরীফ পড়েন এটা জিকির, রোজা রাখেন এটা জিকির, মা বাবার খেদমত করেন জিকির, বাপের খেদমত করেন জিকির। তো জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ না। নামাজে দাঁড়াবেন জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবেন জিকির, দ্যাটস অল রাইট। কিন্তু আপনি মনে রাখবেন সবচাইতে বড় জিকির হলো আফদালুল ইবাদতে সালাত, সর্বোত্তম ইবাদত নামাজ। আর 3000 জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা? এগুলা কি খুব বেশি পরিশ্রমের ওয়াজ? এগুলো কি খুব কঠিন ওয়াজ বলতেছি? তাইলে নো দাই সেলফ, নো দাই সেলফ। নিজেকে চিনেন, আগে নিজেকে চিনেন, নিজেকে চিনেন। আপনি যখন নিজেকে চিনবেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মনে হচ্ছে যেন আপনি এমন ভাবে কথা বলেন যে এমুক লোকটা জাহান্নামী, টিকিটগুলো আপনার হাতে। এমন লোকটা বাজে, টিকিটটা মনে হয় আপনার হাতে, অথচ আপনার হিসাবই তো আপনার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে আমরা আগে নিজেকে চিনব। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আগে নিজেকে চিনেন। কেমন? যদি আপনি আমার ব্যাপারে কথা বলেন, আমি বলবো ভাই ঠিক আছে, আপনি আমার সাথে অনেক ভালো, আজকে আমি চিফ গেস্ট ছিলাম, আমি নিচে বসি, আপনি এখানে বসে ওয়াজ করবেন। যদি আপনি আমার সাথে ভালো হন, আমার দোস্তুরি ধরতে গেলে তো অবশ্যই আমার সাথে যোগ্য হতে হবে। যদি আমার সাথে যোগ্য হন তাহলে আসেন, এখানে বসুন, কথা বলেন, আমি এখানে বসে শুনি। আমি বসবো, আপনি চেয়ারে বসে ওয়াজ করবেন। যদি এটা না পারেন তাহলে রেস্ট্রিকশন, অত্যন্ত একদম সিম্পিতি রেখে কথা বলবেন। বুঝতে পেরেছেন? মনে থাকবে কথাগুলো? এবার আসেন, আমি আপনাকে ভালোবাসবো সকল কিছুর ঊর্ধ্বে। আপনি সিএনজি চালাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি কোদাল বানাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি মাটি কাটতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি নৌকা চালাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। তো সুতরাং আল্লাহ পাক এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছেন, কিন্তু সব কিছু একজনকে দেয় না। এই জন্য দিন শেষে আমাদের পরিচয়টা হলো আমরা মানুষ, এরপর আমরা মুসলমান, তারপর আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই স্টেপগুলো যখন আপনি মনে রাখবেন, দেখবেন আহলে বাইতের প্রেমের মধ্যে শুধু ছিল ভালোবাসা। আর ভালোবাসা যেখানে থাকে, যত হাজার অভিমান থাকুক, দিন শেষে ভালোবাসাবাসীর মানুষগুলো পাশাপাশি আসলে সব দূরত্ব কমে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমার নবীর আওলাদ হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র তিনি রওনা দিয়ে দিয়েছেন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা জান আপনি কোথায় যাইতেছেন? ওই পাশের বাড়ির মানুষগুলো সুখে নাই, পাশের মানুষগুলো শান্তিতে নাই। আমি উজানে ঘুমাইতেছি আর পাশের মানুষগুলো পানির মধ্যে ভাসতেছে। আমি কোনোদিন ঘরে বসে থাকতে পারি না। এই জন্য রমজান মাস আসছে, আপনি যদি 5টা কাপড় কিনেন, আপনার পাশে যদি আরেকটা মানুষ কাপড় না কিনতে পারে, আপনার উচিত হবে একটা কাপড় সেই ঘরের মধ্যে পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মুবারকের ঈদের মধ্যে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, যার কাপড় নাই তার নতুন কাপড় কিনে দেয়, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কোনো বস্ত্রহীন মানুষকে কাপড় দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি করে দিয়েছে। এই জন্য কোনো লস নাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের পরিপূর্ণ শিক্ষার নাম, পরিপূর্ণ আবেগের নাম, ভালোবাসার নাম, চেতনার নাম, এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঈমানের নাম। এবার ওই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সেখানে। ইমাম হুসাইনকে, আব্বা গো আপনি একা যাইবেন না, 2 জনের নিয়ে যান না, আপনি দোয়া করবেন আর আমরা 2 ভাইয়া আমিন বলবো। এখন দেখছেন নি দোয়া করিনার দাম কত আর আমিন কইনার দাম কত। এই মজলিসটা সাধারণ মজলিস না, যেই হাতের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? এবার 2 ভাই ডাক দিয়া বলে, আব্বা
আমরা দুই ভাই আপনার সঙ্গে যাব। একজনকে ঘোড়ার সামনে বসাইলেন, আর একজনকে ঘোড়ার পিছনে বসাইলেন। কত সুন্দর চেহারার মানুষ। এরা দৌড়াইয়া ফোরাতের প্রান্তরে যাইয়া দেখি ফোরাতের পানি মাঠ থেকে উপরে উইটা একবারে পাড়ের মধ্যে পাইসা তীরের মানুষগুলোর বাড়িগুলো সব বাসায়া দিয়েছে। বন্ধুরে আমার ও নিকলির বাবারা, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। ও আমার যুবকের দল, এই নামাজ আমরা চাই কি চাই না? একটু আওয়াজ করে কন্যা চাই কি চাই না? এই রমজান মাসে নামাজে দাঁড়াইছো, আর আজকে থেকে ওয়াদা করেন আল্লাহ যতদিন বাচ্চা থাকবো জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এখন যদি বলি হুজুর নামাজের কথা কেন বলেন, মৌলা আলী ইচ্ছা করলে হাত আগে বাড়ায় দিতে পারতো। তিনি নামাজ 2 রাকাত পড়ে আমার রবের সন্তুষ্টি কামনা করলেন, এই জন্য তিনি নামাজ পড়লেন। যুবকের দল, ও বন্ধু, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, খেলায় খেলায় জীবনটারে শেষ করে দিয়েন না। আমার নবী, আপনার নবী বলেন, যারা নামাজের জন্য উযু করতে যায়, উযু করার সময় যখন তারা হাতটা দৌত করে, এই হাতটা দৌত করার আগে যখন বিসমিল্লাহ বলে উযু শুরু করে, ও যুবকের দল, বিসমিল্লাহ বলার কারণে উযু শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহর কাছে উযুকারীর জন্য ক্ষমা চাইতে থাকে। উযু যখন শেষ হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদের দুয়ার বদৌলতে উযুকারী জীবনের গুনাহ মাফ করে দেয়। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, আমি বলতে চেয়েছিলাম, ওই উযু করার সময় বান্দা যখন হাতটা দৌত করে বিসমিল্লাহ বইলা, এই হাত দিয়া যতগুলা গুনাহ করে সব গুনাহগুলো হাতের ফাঁক দিয়া পানির সঙ্গে জোরে পড়ে যায়। উযুকারী যখন মুখের মধ্যে গড়গড়া করে কুলি করে, ওই মুহূর্তে কুলি করে যখন পানিটা ফালায়, ওই কুলির পানিটা মাটিতে ফালাইলে এই মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পানির সঙ্গে জমিনের মধ্যে বিছায়া ফালাইয়া দেয়। বন্ধুরে বন্ধুরে, এবার যখন বান্দা মুখের মধ্যে দৌত করে, যখন সে মুখের মধ্যে দৌত করার জন্য পানিটা দেয়, ওই মুহূর্তে চোখের মধ্যে পানিটা লাগে কি লাগে না? এই চোখ দিয়া যতগুলো গুনাহ করছে গো মা, ও নিকলির মা, লাইন ধীরে ধীরে বক্তার ওয়াজ শোনার জন্য আসো। একবার ভাবো না, আসল নায়রের বাড়ি জামাইয়ের বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, তো দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, এই এশার নামাজ না পড়ে ঘুমাই গেছেন গা, ফজরের নামাজ পড়বেন, পড়া উঠবেন, ফজর আজান দিলে উঠতে আপনি এশার নামাজ পড়বেন। ভাই, এমন হতে পারে ফজর আজানের আওয়াজ কানে আসার আগে মৃত্যু চলে আসতে পারে। আপনি যে রোজাটা না রেখে নিকলি বাজারে পর্দাটা খুললে গিয়ে খাইলেন দুপুরবেলা, ইচ্ছে করলে আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া আপনার রিজিকের দরজায় তালা মারতে পারত। আপনি যে মনে করতেছেন যে ইফতারের টাইমে রোজা না রেখে পানি পান করতেছেন, ইচ্ছা করলে পানিটার ভান লাগাইয়া আপনার ওই জায়গাতেই শেষ করতে পারত। আল্লাহ কি আপনার এমন কিছু করতেছে? বুঝতে হবে আল্লাহ ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দিবেন না। কথা বলেন না কেন? এই যে 1 মাসের ভিতরে যদি 4 দিন শুক্রবার পান, তাহলে 26 দিন তো আছে ডিউটি। ধরেন না 26 দিনের ভিতরে 20 দিন ডিউটি, আপনি গেলেন না 15 দিন, মালিক কি আপনাকে বেতন দিবে? দিবে? তা আল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনাকে হাজিরা দিয়েছেন 5টা ওয়াক্ত নামাজ। আপনি নামাজ না পড়িয়া আপনি কাটাইতেছেন, অথচ আল্লাহ পাক আপনারা খাওয়াইতেছে, পিন্দাইতেছে, ঘুম পাড়াইতেছে। কথা কোন ঠিক কিনা? এটা কেন জানেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমার আল্লাহ আমার শুরুর মালিক, শেষের মালিক। তিনি খুব মায়া করে আমরা বানাইছে,
খুব মায়া করে আমরা বানাইছে। এই জন্য আজকেও আমি এক জায়গাতে তালিম দিছিলাম, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদত দিবস উপলক্ষে আমি তালিম দিছিলাম করে। তো তালিমের মধ্যে বলছিলাম যে বান্দা যদি একটু বুদ্ধি করে রবরে ডাকতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ সেকেন্ডে মাফ করে দিবে। এরা অনেকে ভাবতেছে যে গুনাহ মাফের সাথে বুদ্ধির কি সম্পর্ক। গুনাহ মাফের সঙ্গে বুদ্ধির কি সম্পর্ক? বুদ্ধিটা কি জানেন? ধরুন আপনার বয়স 60 বছর। কয় বছর? আব্বা কত বছর? তাহলে আমার বুদ্ধির কথাটা কইছি ঠিক আছে না? 60-এর মতো নয়, দেখা দিলা 40 বছরের মতো। যাক আল্লাহর হায়াত দুঃখ, আমিন আমিন, আল্লাহ হায়াত দুঃখ, আল্লাহ আরো হায়াত দুঃখ মাশাআল্লাহ। কইও আমরা মুরব্বি শূন্য হয়ে যেতেছি, ফাকনামি করেন না, ফাকনামি করেন না, আমরা মুরব্বি শূন্য হয়ে যাইতেছি। যে গড়টার মধ্যে বাপ নাই দেখবেন গড়টা পুরাটাই আউলা ঝাউলা। তো মুরব্বি শূন্য হয়ে যাচ্ছি বলেই মান্যতা উঠে গেছে, আর মান্যতা উঠে গেছে বলেই অশান্তি বাড়তেছে। কথা কোন ঠিক কি? ফুলাফানের মতো তাইস, কথা কোন ঠিক না বেটি? তুমি যত বড় ম্যাজিস্ট্রেটই হও আর যত বড় বক্তা নামের তক্তা হও, বাপের বুদ্ধির 4 ভাগের 1 ভাগও নাই। তুমি সার্টিফিকেট অর্জন করছো, কিন্তু বাপটা বুদ্ধি করে যে কথাটা গট্টাত বলতো, এই সিদ্ধান্তটা একটা ক্ষেত কিনতাম গেলে ভাই সাহ, বাপে যখন দেখছে ক্ষেতটা তখন কইছে আচ্ছা রাখো, 3 দিন পরে কইছে আচ্ছা। এই যে একটা সিদ্ধান্ত দিছে গড়টা কোন বিড়া তুলবো, কোন জমিনটা রাখবো, কোন দানটা করব, সিদ্ধান্তটা একটু লড়ে নাই। আর যখন বাপ গেছে গা, যেই ডাইল ধরি এই ডাইলি ভাঙ্গে পড়ি, ক্ষেত রাখলে কমা 20 লাখ দিয়ে বাড়াই রাখছো তুই। মারের মালিক তো হইতে পারবে বেটা, লাভ হইতো না। কথা বুঝেন নাই? লাভ হইতো না। এই জন্য পরিপূর্ণ বয়স লাগবে। বুঝেন নাই কথা খান? বুঝবেন, মরলে বুঝবেন। এই জন্য বলছি যে বাপ মা বুড়া হইল, ওই যে আজকা যাক সব কথা তোর মন যেত না। ওই যে আপনি মার্কেটও যাইবেন নি, আজকে গেছেন না অনেকে মার্কেটও, যাইয়া দেখবেন সব কাপড়টি কিনার আগে মার কাপড়টা কিনেন, বাপের কাপড়টা কিনেন। কেরে বলছি, বাপের আমল যখন ছিল বাপের জামাটা কিনার আগে সন্তানের কাপড় কিনছে। কথা বলেন ঠিক না? বুঝিন না তো? ওহন রুজি করিন তো ফোন শৈল শক্তি বেশি। আমারে কেডা কিতা কইব? আরে বেড়া কেডা কিতা কইব? কত বেড়া বাপ মারে কষ্ট দিয়া মোটর সাইকেল এমনি টিপ দিয়ে এমনি পড়ে গেছে গা। কথা কোন ঠিক না বেঠি? সব কিছুর একটা ম্যাচুরিটি লাগে, লাগে কি লাগে না? এই জন্য যুবকরা, আবেগে সংসারও চলে না, আবেগে দেশও চলে না। দেশ এবং সংসার চলবে বিবেক দিয়া। যেখানে যেই ঘরে বিবেক আছে সেই ঘর শান্তিতে ভরপুর, যেই ঘরে বিবেক নাই সেই ঘরে অশান্তিতে ভরপুর। ঠিক কিনা বলেন? নো থাই সেলফ, আগে নিজেকে চিনো। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। আপনার মনে আমার ওয়াজ বুঝতে আজকে কষ্ট হইতেছে। আমি এক এক সময় এক এক দিকে যাইতেছি নাকি লাইনটা মিলতেছে না, একটা লাইনও ঠিক হইতো না। লাস্টে শুরু করছি এখান থেকে, মাঝে মাঝে রাস্তার মোড় থাকে না, মোড়ে তো একটু ফেসবুস লাগবো, কিন্তু ঘুরাই গাড়ায় বাস স্ট্যান্ড হই। কথা কন ঠিক না বেটি? ঘুরাই গাড়ায় বাস স্ট্যান্ড হই। অনেক শুরু করছি না, ভূমিকাতে আছি। মানুষ চাইছিনি সবটি বইছিনি। কারা কারা বেজার হাত তোলেন? বুঝোস না কোন মানুষ আইছে আজকে? আজকে মানুষের তো তাল নাই, বেজার গড় কাজে লেগেছে। ইফতারের সম্ভাবনা, ইফতারের পানিটা মুখ মারি দিছে পাগলা। সামনে থেকে ওয়াজ বোঝে না, ফিসেটি ওয়াজ বুঝবো। কারা কারা খুশি এবার হাত দিলে স্লোগান লাগান ইনশাআল্লাহ।
সাহেব মারহাবা কর বাবা জান। আপনারা নিকলির মানুষ তো নবী বান্ধব মানুষ, কথা বলেন ঠিক কিনা? আপনারা নিকলি মানুষ তো ওলি আল্লাহ বান্ধব মানুষ, ঠিক কিনা? আপনারা নিকলির মানুষ হলো মা বাবা বান্ধব মানুষ, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো অন্যায়কে সহ্য করব। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কাইরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গল, মরণে কত দিন বাকি আমার, মরণের জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আর যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কত দিন বাকি। এই যদি পারেন এই গজলের বইটা নিয়ে আপনারা মায়েরে দিবেন, দেখবেন খুশি হবো। কোটি টাকা দিয়ে খুশি করে এই শানগুলো শুনলে তারা খুশি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ওই আমার নিকলির বন্ধু, উযু করলে গুনাহ মাফ হয় কি হয় না? যখন আপনি উযু করার পরে সব শেষ করলেন, গায়ে থেকে লাস্টের যে ফোঁটাটা নিচে জরে, নবী বলেন এই ফোঁটাটার সাথে অল বডির গুনাহ আমার আল্লাহর জমিনের মধ্যে ফেলে দেয়। এরপরে আমার নবী বলেন উম্মত, উযু করার পর যখন তোমরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর ওই উযুকারী মানুষটি যারা আসমানের দিকে তাকাইয়া যখন তারা কালিমায়ে শাহাদাত পড়বে, এই তারা যখন জান্নাতি হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইয়া ফুরাতের প্রান্তরে, মনে আসেনি? মনে আসেনি? ওই যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া, এক হাতের মধ্যে লাঠি, আরেক হাত আল্লাহর দরবারে এমনি বাড়াইয়া লাঠি সহকারে আসমানের দিকে হাতটা বাড়াইয়া দিছি। এবার ফুরাতের মানুষগুলা ডাক দিয়া কয়, আমরা দেখলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি হাতটা বাড়াইয়া দিছে, আর বাম হাতের মধ্যে যে লাঠি মুবারকটা, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে যখন গাইরা দিছে, পুরা জোয়ারের পানি আর হাত তুললা যখন তিনি হাতের লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিছে, যতটুকু লাঠি মাটির ভিতরে ঢুকছে আমার আল্লাহ ফুরাতের পানি এতটুকু সাথে সাথে কমায়া দিছে। আরো বড় করে কন আল্লাহু আকবার কন। এতটুকু পানি কমায়া দিছে। ও বন্ধু বাবা, তিনি হাত বাড়াইলেন, হাত বাড়াইয়া যখন আবার লাঠি মুবারকটা দিলেন, তখন এতটুকু লাঠি মুবারক মাটির নিচে ডাবছে, ঠিক অতটুকু পানি আমার আল্লাহ সেকেন্ডে কমায়া দিছে। এরপর দিকে মাওলা আলীর নাম বলা মুশকিল কুশা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য
যুবক, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আসলে এখানে কিন্তু ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আরেকটা। কোনটা জানেননি? ওই যে ফুরাতের মধ্যে জোয়ার লাগছে, ওই ফুরাতের জোয়ারের কারণে মানুষগুলা মরে যাইতেছিল। আর যখন হযরতে ইমাম হুসাইনের আমল এসেছে, এই ফুরাতের প্রান্তরের মানুষগুলো ইমাম হুসাইনকে দাওয়াত কইরা নিয়া ওই ফুরাতের পানিটাই না বন্ধ করে দিছে। ঠিক কিনা? এটা সহ্য করা যায় না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা দুইটা জিনিসে কোনোদিন বাধা দিও না। একটা হলো রাস্তা, আরেকটা হলো পানি। আজকে উপর থেকে আসমান থেকে পানি পড়ে টিনের ঘরের চালে, টিনের ঘরের পানি আরেক বাড়ির উপর দিয়ে গেলে কত ঝগড়া হয়। তুমি হয়তো ওই পানিটা বন্ধ করতে পারো, আর আসমান থেকে তোমার উঠানে যে আমার রবে পানি পালাইতেছে, এই পানিটা তুমি কেমনে বন্ধ করবা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, দুইটা জিনিসের বাধা দিও না। একটা হলো পানি, আরেকটা হলো রাস্তা। এই দুইটা জিনিসের বাধা দিবেন না। আজীবন পর্যন্ত আরেকজনের রাস্তা দিয়ে তোমাকে চলতে হবে। এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। বন্ধু, আমার নবী, আপনার নবীর আহলে বায়তের সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় মানুষের উপকারে ঝাঁপায়া গিয়ে পড়তেন। যারা হাসরের ময়দানে আপনার আমার জান্নাতের দরজায় ওরা চাবি নিয়ে দাঁড়াইয়া থাকবে, এদেরকে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাতে ঠকে যাবেন। কেন জানেননি? কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যতদিন আপনি বাঁচবেন, ইবাদত কতটুকু করতে পারছি আর পারি নাই আমি জানি না। একটু আগে বলছিলাম আমি একটা তালিম দিছি। এই তালিমটা কি জানেননি? এই তালিমটা ছিল আমার বাবার বয়স হলো 60 বছর। 60 বছরের মধ্যে 8 বছর চলে গেছে ঘুমের ঘরে। তখন 7 বছর নামাজ ফরজ হয়, 9 বছরে পিটাইয়া মসজিদে নেওয়া লাগে। তাহলে 8টা বছর আপনার উপরে শরীয়তের নামাজই তো ফরজ হইল না। এই 8টা বছর আমার আল্লাহ শৈশবে কাটাইয়া দিছে। এবার ধরেন না 60 বছর থেকে 8 বছর মাইনাস, আর থাকে মাত্র 52 বছর। আবার ধরেন না লাস্টের যে 10 বছর চলতেছে, যৌবনকালে যে এইভাবে দৌড়াদৌড়ি করছে, যেই দিকে দৌড়ছে, এখন সেই দিকে দৌড়ার সময় নাই। আমার আল্লাহ শেষ 10টা বছর দেখেন এই পর্যন্ত ওনাকে মাইনাস করে এমন ভাবে রাখছে পুরা শিশুর মতন। কথা কোন ঠিক কিনা? তাইলে ধরেন না 10 চলে গেছে, আর তাকে মাত্র 42। আর 42-এর মধ্যে আপনি ধরেন না চাকরি বাকরি করলেন, ক্লাসে গেলেন, পড়লেন, ফিরলেন, এইভাবে চলে গেছে প্রায় 10 বছর, আর আছে মাত্র 32। এবার ধরেন না এই 32 বছরের ভিতরে 8 ঘন্টা করে আপনি ঘুমাইছেন প্রতি রাত্রে, আর 10 বছর তো ঘুমাইলেন। কথা কোন ঠিক কিনা? এই যে ঘুমাইছেন, প্রায় ঘুমের ঘরে চলে গেছে আপনার 10 থেকে 12 বছর, আর হাতে পাইছেন মাত্র 20 থেকে 22টা বছর ইবাদতের। এই জন্য আমি বলি, যুবক রে, আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এখান থেকে আমার ওয়াজের বিষয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ পানি পানি বলে কাঁদবে গো। ইফতারের সময় একটু পানি সামনে না থাকলে গলাটা ভিজলো না রে, শুধু শুধু মুড়ি দিলে খাইতে চলবে? ইফতারের সময় পানি তালাশ করে। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে পানি দেওয়ার জন্য টোটাল বান্দাগুলোরে 2টা ভাগ করবেন, 2টা ভাগ। আল্লাহ বলবে, ফেরেশতারা সবাই পানি চাইছে, 2টা ভাগ কইরা 2 রঙের পানি দিয়া দাও। 2 রঙের পানি দিয়া দাও। এই 2টা রঙের পানি যখন দিয়া দিবি, এর মধ্যে 1 ভাগের মানুষকে পানি দিবে। কেমন পানি জানেননি? যেই পানিটা জাহান্নামের সর্বনিম্নের পুজের পানি, যেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানিটা যখন বান্দারে দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমাদেরকে তুমি যে পানি দিলা, এই পানিটা মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে গেছে।
পেটটা ফেটে পানিগুলা গইল্লা সামনে দিয়া বাইরে গেছে, গলা গলা গরমের কারণে গইল্লা গেছে গো আল্লাহ। ও আল্লাহ, আমরা তোমার কাছে পানি চাইছি, আমাদেরকে তুমি পুজরে পানি দিলা, গরম পানি দিলা, আর ওরা যারা দাঁড়াইছে ওদেরকে তুমি পানি দিলা এমন একটা পানি যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না, এমন পানি তুমি দিলা। অথচ আমার আল্লাহ ওদেরকে জাহান্নামের নিজের পানি, নিচের পানি দিছে, সেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এবার ওই যে পাশের মানুষগুলার যে পানি দিছে, এই পানিগুলা এমন একটা পানি যে এই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল্লাহ, একটু কমাও, তোমার এই কোটা কমাও, তোমাদের সাউন্ড গুলো পটপট করতেছে, আমি নিজের ব্যালেন্স করতে পারতেছি না, এরপর গায়ের জোরে ওয়াজ করতেছি। একটু মিষ্টি করো সাউন্ডটা, আমি তো এখন গায়ের জোরে ভোকাল আর রিদম ঠিক করে ওয়াজ করতেছি, আমি তো এভাবে কথা বলি না। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আমি সুর না দিয়ে কথাই বলি, কি কন আপনারা? তাহলে কথাই বলি, ওই একবার একবার সুরও দরকার আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, সুরও দরকার আছে। ওই কয়েকটা আসতেছে, আমি চা খাই আর আসে মানুষই তো না। শোনো, সবাই সবার হাসাইতে পারে না। আর দিনিছে মাশাআল্লাহ, আমার লেগে আনছো, আমারে দিছো, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন কর না, আমিন, মারহাবা কর। কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, আচ্ছা কিতা একটা গটক গটক কিতা এখানে এই নিকলিতে আসলে আপনারা ভাববেন না যে আমি খুব সেজে গুজে আসতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, এরকম ভাবনার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই বলি, এই নিকলিতে আমি প্রায় 20 বছর আগে এসে গেছি। এই নিকলির সাথে আমার প্রথম জীবনের যে ওয়াজ, এই ওয়াজও মশার কামড় টুমড় খাইয়া 2-4টা লাইট ফাইট লাগাইয়া করে গেছি। এরপর তখনই বুঝতে পারছি 7 সালে, তাহলে তো প্রায় 19 বছরের কাছে গেছি, 18 বছর। তো ওই সময় কিন্তু মানুষগুলো বলছে যে এটা বারুদ, এটা আগুন আগুন। তো আপনাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করতে করতে 1.5 যুগ পার হয়েছে, তো এখন আর আপনারা আমরা স্ট্যান্ডার্ড না, আমরা হইলাম একটা ফ্যামিলির মানুষ। কথা বলেন ঠিক না বেঠি? ফ্যামিলির মানুষ, এই জন্য আমি এত স্ট্যান্ডার্ড ভাব নিয়ে কথা বলার দরকার নয়। হ্যাঁ, তবে যখন অন্যদিকে যাই দেখেন না ভাবটা কি, আমি একটু জিরাইলাম মাইকটা ঠিক করার জন্য। মারহাবা কর। আর 10 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? যাক, আল্লাহ কবুল করুক, আমিন কর। না, আমি তো বিবেক হারা না, এখানে বহুত মহিলা এসে বাড়ির যায় সেরি রান্না করতে, তুমি তো সংসার করো না, যদি সেরিটা তেরি মিরি একটু দেরি হয়ে যাগা তাহলে বেটার বাড়ি, এবার তো নাক ডেকে ঘুমাইতেছে। কথা কন ঠিক না বেটে? যাক, তবে একটা কথা, ইফতারের যে শরবত, চিনি কিংবা লবণ কম হলে দমক দিবেন না, কারণ যে মানুষটা শরবতটা বানাইছেন তিনি তো রোজাদার ছিলেন। যদি একটু কম হয়ে যায় তাহলে আপনি স্বামী হিসেবে আপনার উচিত হবে একটু দিয়ে খাওয়া, ঠিক না বেঠি? যদি কখনো যদি সেহরি খাবার রান্না বন্ধ হয়ে যায়, ঠান্ডা ভাত দিয়ে রাগ করবেন না, মনে রাখবেন যে প্রতিদিন যে মানুষটা গরম ভাত খাওয়া, একদিন তো মিস হতেই পারে। তো আমি ওই দিন একটা ওয়াজে বলছিলাম, ওরা কাইটটা ওয়াজটা ছাড়ছে, এই জন্য মহিলারা আমার দিকে রাগিয়ে গেছে। আমি বলছি যে টাকা কামানোর মেশিনের নাম হলো জামাই, আর খরচ করার মেশিন হলো বউ। এরপরে আমি কি কইছি, এই কথাটা ছাড়ছে না, সেরা কাইটটা ছাড়ছে। আমি বলছি, মা গো, আপনার স্বামী বিদেশ থেকে বহুত পরিশ্রম করে টাকা পাঠায়, এরা দেশের সম্পদ, এরা সংসারের সম্পদ, তো এদের টাকাটা অনেক কষ্টের টাকা, আপনি অপচয় করবেন না। যতটুকু না হলে নয়, আপনি ততটুকু খরচ করেন, আপনি এটা অপচয় করবেন না। মনে রাখবেন, যদি 10,000 টাকা মার্কেট করতেন, আপনি 3,000 টাকার মার্কেট করেন।
7,000 টাকা আপনি ব্যাংকে রেখে দেন, মনে রাখবেন একদিন আপনি বার্ধক্য হয়ে যাবেন, এই টাকাটা আপনার সন্তানের জন্য কাজে লাগবে। এই কথাটা ছাড়ে না, এত সুন্দর কথা বললাম না, এটা কাইটা ছাড়ছে আর আমারে ওর আগুন লাগাই দিছে। প্রয়োজন আজকে আমি দর দিচ্ছি, মানছে না, 30 দর করে মানছে, মাথাটা নষ্ট। তো যাই হোক, কথা সেটা না, কথা হলো যে আপনি আপনার সেভ করেন। স্বামীর টাকা বউয়ের জন্য কি কষ্ট হইতেছে নাকি? আমি দি মরে মরে হাসতেছি, ঘটনাটা কি? বাড়ি খবর লোন নি তাহলে কয়ে দেবো, যাতে স্বেচ্ছাতন হয়েছিল। গড ঠিক, দুনিয়া ঠিক, কথা ঠিক না বেডে। তো আল্লাহর রাস্তা আপনারা কাইটটা চাইলেন না, আপনারা কাইটটা কিন্তু আমার বহুত বাস দিচ্ছেন, এইগুলো আর কইলেন না বাজার। আমি বলছি স্বামীর টাকা স্ত্রীর কাছে আমানত, স্বামীর টাকা স্ত্রীর কাছে, এটা লুটের মাল না, এটা লুটের মাল। 1 টাকা সেভ হলে আপনারটাই সেভ হবে, 1 টাকা সেভ হলে একদিন বিপদে পড়লে, আমি প্রাইম আফিলে বলছি, ওই ওয়াজ এটাও বলছি যে টাকাটারে 3 ভাগ করবেন, 1 ভাগ যা প্রয়োজন খরচ করবেন, আরেক ভাগ একান্তই প্রয়োজন যদি না হয় খরচ করবেন না, যদি একান্ত প্রয়োজন হয় তাহলে খরচ করবেন। আরেকটা ভাগ আছে, এটা কোনোদিন আপনি খরচ করবেন না, এটা রেখে দিবেন। কারণ পৃথিবীর সব মানুষ বড় স্বার্থপর। একদিন হসপিটালে যায় দেখেন, কিরে দোস্ত কেমন আছো, ফেসবুকে লিখবে আমার দোস্ত অসুস্থ, এরপর আর খবর হইতো না। হসপিটালে দেখতে যাবে না, ফল নিয়ে নেওয়া লাগে, আবার না আমার কাছে টাকা চাইয়া বইয়া থাকে, কথা কন ঠিক না? এই পৃথিবীর মানুষ সুখের ভাগ নেওয়ার জন্য সিরিয়ালে আছে, কিন্তু দুঃখের ভাগ নেওয়ার কেউ নাই, কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইরা, এই কথাগুলো কি অন্যায়? এই কথাগুলো কি অন্যায়? এই কথাগুলো অনেকে বুঝে না, এই জন্য বলছি টাকা কয় ভাগ হবে? ঘরে যদি 3 ছেলে থাকে, বিদেশ যাইতে মন চায় না, টাকা নাই, এক বাইরে বিদেশ পাঠাবেন, আর এক ভাই কাজ টাজ করে, টাকা নাই, সুদের উপর টাকা আনছেন, এই কাজটা জীবনে করবেন না। সুদের টাকা লাগায় কখনো বিদেশ যাবে না, কারণ হারামটা যদি হয় শুরু দিয়া, শেষ এইটার সুখ আশা করা যায়। 3 ভাই যদি থাকেন, 3 ভাই মাছ মারবেন, মাছ মেরা মাছ বিক্রি করবেন, 3 ভাইয়ের টাকা একত্র করবেন, কইরা এটা 3 ভাগ করবেন, 1 ভাগ শুধু খরচ করবেন, 2 বার রাখা দিবেন, 2 বছর পর্যন্ত আপনি এভাবে চলতে থাকবেন। 3 ভাইয়ের ঘাম ঝরানো টাকা দিয়ে আপনি একটা ভাইকে বিদেশ পাঠাবার সিদ্ধান্ত নেবেন। ওই ঘাম কখনো বেঈমানি করে না, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওই পরিশ্রমের টাকা দিয়ে আপনি যাবেন, আল্লাহ পাক রিজিকের দরজার তালা খুলে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তে চলবেন, পরিবার কিন্তু অনেকভাবে সুন্দর হয়। আমরা অনেক সময় সাজানো ঘরটাকে সহজে ভেঙে ফেলি, ভাঙ্গা সহজ, গড়া অনেক কঠিন, এই কাজগুলো করা যাবে না। যুবকদেরকে বলছি, যুবক হুট করে তোমরা সুদের টাকা লাগাইয়া বিদেশ যাওয়া যাবে না, এটা মনে থাকবে। সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া কি? ও বন্ধুরে, গভীরে মনোযোগ ও মহব্বত নিয়ে বসে যান। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গো, হাসরের ময়দানে যখন মানুষ পানি চাইব, তখন ওই মুহূর্তে একদল মানুষকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে, যেই পানিটা পান করলে জিহ্বাটা গলে পেটের নিচে চলে যাবে। আর এক শ্রেণীর মানুষদেরকে পানি দিবে, ওই পানিটা দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই পানির উপরে আল্লাহ এমন একটা ঢেউ বানাইছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর মধ্যে আমার আল্লাহ 2টা পার বানাইছে, মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ সেই নদীটা যে বানাইছে, ওই নদীর পার গুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটি আছে, দুনিয়ার মাটি দেখবেন দুর্গন্ধ লাগে, আর আমার আল্লাহ ওই নদীর নিচে যে মাটিগুলা বানাইছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে হাম্বর দিয়া বানাইছে। এই পানির গুণাগুণ কি জানেননি? এই পানির গুণাগুণ হলো 1 ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, এই পানির খালে কইলাম আমি আল্লাহ, আর মালিক আমি আল্লাহ, আপনি নবীরে বানায়া দিছি। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই নদীটা কোন জায়গায়, আর আপনি থাকবেন কোন জায়গায়?
হাসরের মাঠটা কোন জায়গায়? আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি। আমার আল্লাহ আমার যে হাউজে কাউসারটা দান করছেন, এই হাউজে কাউসারের উপরেই থাকে আমার মিম্বর। এই মিম্বরের উপরে আমি বসবো, বসার পরে আমার আল্লাহ আকাশের মধ্যে যত তারকা আছে, এই তারকা সমান পাত্র আমার আল্লাহ আমারে দিবে। এই পাত্র দিয়া ভৈরা ভৈরা আমার উম্মত গুলোরে আমি পান করাবো। ওই পানিটাই পান করাবো, যেই পানিটাই এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ হাউজে কাউসারটা আপনি নবীকে আমি দান করে দিয়েছি। যুবকের দল, ও নিকলির বাবারা, আমার নবী আপনার নবীকে সেই পানির মালিক বানায়া দিয়েছি। এবার আমার নবী আপনার নবী যখন বললেন এই পানিটা আমি নবী নিজের হাতে পান করাবো, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এবার হাসরের ময়দানে দুই প্রকারের মানুষগুলো, এক প্রকার মানুষ ডান পাশে থাকবে, আরেক প্রকারের মানুষ বাম পাশে থাকবে। যারা গরম পানি পাইছে, জাহান্নামের পুজের পানি পাইছেন, তারা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে তুমি পানি দিলা, ওদেরকেও তুমি পানি দিলা, আমাদেরকে দিলা গরম পানি, ওদেরকে দিলা ঠান্ডা পানি আর সুন্দর পানি। কেন? কেন গো কেন? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিন্তু লজ্জা বোধ করবেন না। আরে দুনিয়াতে রোজা না রেখা 3 বেলা খাইছো, মনে করছো আল্লাহ সাইডা দিছে দেখা, নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলছো, মনে করছো আল্লাহ সাইডা দিছে দেখা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলে, থামো, তোমরা কি ভুলে গেছো আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার এই বান্দাগুলা গলাটা শুকায়া গেছে, এরপরও গলার মধ্যে পানি দেই নাই, পেটটা পিঠের সঙ্গে লাইগা গেছে। কতবার 5 বার উযু করছে। ওই উযু করার সময় দিনের বেলা যখন উযু করত, মুখের মধ্যে কুলির জন্য পানি দিছে, অথচ গলাটা শুকাইয়া গেছে। আমি আল্লাহর ডরে ওই সময় তারা কণ্ঠের নিচে পানিটা নেয় নাই, পানিটা নেই নাই, পানিটা নেই নাই। এটা সাধারণ কোনো খবর না। কতবার মুখের মধ্যে সামনে খাবার আইছে, কতবার খাওয়ান, সব কথার এক কথা। ইফতার করার সময় যখন নিকলির জমিনে পাটির মধ্যে বইসা গেছে, ওই মুহূর্তে সামনে শরবত, আলুর চপ, পেঁয়াজ, বুটবাজি, কত কিছু নিয়ে পড়ছে। ওই মুহূর্তে গলারটা শুকাইয়া একবারে চৌচির হয়ে আছে, পেটটা শুকাইয়া গেছে। এরপরও তারা খাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে। কই তারা খায় না কেন? কই তারা খায় না আপনার ডরে, তারা খায় না আপনার ভয়ে। আল্লাহ বলবে, হে ফেরেশতারা, তোরাই তো আমারে কইছিলি আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, এরা দুনিয়াতে যায় মারামারি করব, এরা দুনিয়াতে যায় কাটাকাটি করব। আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, এরা খায় না আমি আল্লাহর ডরে। ও ফেরেশতারা, আমি জানতে চাই আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবেন না। হ্যাঁ বন্ধু, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাগুলো মুখের মধ্যে ইফতারের পানি নিতে দেরি হবে রে ফেরেশতারা। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দাগুলোর সামনে খাবার ছিল, আমি আল্লাহর ডরে খাই নাই। আমার বান্দার সামনে পানি ছিল, আমার বান্দা পানি পান করে নাই। ও ফেরেশতারা, এই
জন্য আজকে আমি হাসরের ময়দান সাজাইছি। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য 12টা মাসের মধ্যে 11টা মাসের আমল নামার ওজন করব আজকে মিজানের পাল্লায়। রোজার হিসাব মিজানের পাল্লায় হবে না। রমজান মাসে রোজা যারা মহব্বত রাখছে এর প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দারে দান করব। আর জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দারা আমার ডরে খায় নাই, আমার ডরে তারা পান করে নাই। এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে হাম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে রে। আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। হ্যাঁ বন্ধু, আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন ওই রোজাদারদেরকে আমার আল্লাহ নিজের হাতে পানি পান করাবে, নিজের হাতে আমল নামা দিবে। এই জন্য দুনিয়ার ঈদগার ময়দানে গেলে দেখবেন বেরোজদাররা প্রথম কাতারে বসে। বাপটা কেমন জানেননি? সাদা পাঞ্জাবি, ভিতরে সেন্ট ডোগেন। এই আপনি কই যেতেছেন না? আপনি কি সমস্যাটা কেমনে? লইরেন না বাজান, লইরেন না। এক কইলে সাইডা দিয়েন, এক কইলে সাইডা দিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা কি এক্সিলেন্ট ফিগার ছেলেটা। এখনই হে কোমর ব্যথা ওইটা জায়গা কি আছে শেষ। বাবাজান, আজকে কি আমি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? মাঝে মাঝে একটা বিরতি দিয়ে আপনাদের ইমেজকে ওকে করার জন্য। এটা অন্য কোনো কিছু কারণ না। আমি কি আমি কি লাইন ছাড়া কথা বলতেছি? রিপোর্ট দিয়ে দিবেন, স্যাররা আসছেন এখানে। স্যারদের কাছে রিপোর্ট দিব যে স্যার একটা কথা কয়ে দিয়ে যায় আপনাদের নিকলি ভাষা, যেটা গাঞ্জা খাইবো এটা বাপটা খাইবে একদম। যিনি নেশা করবো এই ফুলাফান তারা বন্ধু বান্ধব আছে না, কেউ যাতে না হুন এখন ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? হারামের মধ্যে কোনো আরাম সবাই না তো বুঝিও। তুমি ভাঙ্গা কোকিল হয়তো তুমি না তোমার বন্ধু, নাইলে তুমি আর বন্ধু না বন্ধুর বন্ধু। এমনি এমনি তো জায়গা মতো পৌঁছছে। কথা কন ঠিক না বেঠি? কই না গেছিলাম অস্ট্রেলিয়া। আর আরে বাপরে ফেলাম সালাক নিকলের বেড়াই দেশি মাছ বেশি পাতো, শরীরে শক্তি আছে, চেহারাগুলো সুন্দর আছে। আজকে জিকির হইব নি? জিকির হবে ইনশাল্লাহ। আচ্ছা, শান মনোহন গাইছি না ঠিক মতো না? তোরা আমি চিনতে 22 বছর হয়েছে। আজকে হে কেমন হইতো না? আজকে ওয়াজ হইতাছে, এখন ওয়াশ হইতাছে। বেরোজদার দেখবেন সুন্দর করে দুটি ভারতের যে দুটি কাপড়টি আছে না, ইট দিয়ে ভাঞ্জে বানাবো একটা সেন্ট্রি গেঞ্জি পাতলা দেখা যায়, সাদা গেঞ্জিটা লাগাইয়া সুন্দর করে একটা লুঙ্গিটা এমনি দইরা করে মুরসায় গুরুস্থান। আরে গুরুস্থান ঈদগার মাঠও যায় পিছনে না সামনে? আপনি খেয়াল করেন কিন্তু যিনি দুপুরবেলা বেনসন খাইছে এটি সবগুলো আপনি প্রথম কাতারে পাইবেন। এরপরে দেখবেন মস্তানি কি তাই মনে একটা শিব দিব করে সারা রাত মিল্লা শরীরটা টিপ্পা টিপ্পা সুন্দর করে বুম 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 হইয়া ঘর থেকে যায়া পরে সুন্দর করে ঈদগার প্রথম কাতারে যায়া প্রথম কথাটা কি তা কহিন নেন ইমাম সাহেব, ও ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। ইমাম সাহেব আবার তারা ডরা। ইমাম সাহেব ভাই সাহেব 9টা শুরু, 9টা যখন 5টা জায়গা তখন ইমাম সাহেব নামাজের টাইম হয়েছে না, বুঝছেন না ব্যাপারটা? আমি কোথায় শুনেন এই লোক দেখবেন ইমাম সাহেব 9টা বাজে গেলে কইব ইমাম সাহেব নামাজের সময় হয়েছে নি? ইমাম সাহেব হয়েছে তো 8-10টা মিনিট অপেক্ষা করেন। আমরা কথাটা ঠিক নাই। ইমাম সাহেব ফতুয়া দিক কেন? অথচ হ্যাঁ কিন্তু ঈদগাহ যাওয়ার হুকুম নাই। রোজার ঈদ কি এর জন্য আইছে?
যে রোজা রাখছে না হের লাগে কি রোজার ঈদ আইছে? রোজার ঈদ কার লাগা? আর কথা মানে কার জন্য? এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? তো আপনি জান কি লাগা শরম করে না? এরপরে ইমাম সাহেব কই যাবো? আপনার নাম কি? বাড়ি কোন জায়গা? আপনি ময়মনসিং? ওই এলাকার খাওয়ান চমৎকার খাইতেছে ময়মনসিং। ময়মনসিং এর ইমাম সাহেব আপনার এলাকার মোবাইলটা কিন্তু লয়ে গেছে আজকে। আপনার ইমামের মোবাইলটা কিন্তু আজকে লয়ে গেছে। যদি কেউ নিচে কোয়েন না, কোয়েন যে পড়তে পড়েছে কোন কোন না পকেট থেকে পড়ে গেছে। মেবি সাতটা কইছে কিনতে হন আর আমি কইছি এমনিতেই ইমান যাইব। আর রাহেন এটা একটা হ্যাকমত করছি আর কি। বুঝা কইেন আর আস্তে আও বুঝা কইেন ইমাম সাহেব তো আস্তে পরিবার সাহেব আবার দোষ দিচ্ছি আপনারা কোয়াইছেন আমার আমিও বলছি বিপদে। এবার আপনার সমাধান তো দরকার আছে। যদি কই যে চুরি লয়ে গেছে গা হে কইব আমি যদি মোবাইলটা দিয়া বলে আমার চুর কইব। আর যদি কই যে ফটো ফুরে গেছে গা তাহলে মোবাইলটা দিলে কই আমি ফটো পাইছি এর লাগে না কোয়াইছি। এটা একমত আর কি। হে ও বাসুক আপনিও বাসেন কথা কেমন ঠিক না বেডি? প্রেমেরা মঞ্জা কই জানা তো ও বাজানে বাজান বসেন। আচ্ছা বাজান মুরব্বী মানুষ বসেন। ইমাম সাহেবের মোবাইলটা মানে কেন যদি কেউ পায়ে থাকেন আর কি আমার একটা অনুরোধ থাকবে আর কি। উনি আপনাদের এলাকার সবচেয়ে বড় নেতা। এটা ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় এর উপরে কোনো নেতা। তো দয়া করে ইমাম সাহেবের মোবাইলটা দিয়ে দিন, যদি কেউ পায়ে থাকেন দিয়ে দিন, এটা আমার একটা অনুরোধ থাকবে, ঠিক আছে? আর আমার কমিটির একটা ছেলে জান প্রাণ দিয়ে এরা কষ্ট করছে নাম কি তোর ফারুকের মোবাইলটা নিয়েছেন। একটা মোবাইল আসলে কেনা যায় কে? আপনার বড় ভাইটা নিচে গা। আমি কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় বলছি যে ভাইরা আপনার মোবাইলটা হাতে রাখেন। ওনারা পকেটে রাখছেন। পকেটে রাখা মানে তাদের চুরের হাতে রাখা এই তো সমান। ওনারা সুযোগ পাইছেন চেইনটা খুলে নাকি নিয়ে গেছে গা। আপনার চেইনটা খুললে মোবাইলটা নিয়ে গা আপনি আসছিলেন কোন দেশে? যাক যে চুরি করে এত কৌশল করি করে। তো আপনারা মোবাইলটা রাস্তা ফালাই দেন, আমরা ফাইলে নেই মনে হয় ইনশাআল্লাহ। আর একটা মাহফিল আছে না রে, এটা কয় তারিখ? দিনে না রাইতে? আরে বাপরে এটা তো পুরো খেলা হয়ে বলি। সুন্নি কনফারেন্স সব ঠিক রাইস কেলাম, সব ঠিক রাইস, আসল জিনিসটা ঠিক রাইস। যাইবেন না আপনারা? বাবাজান যাইবেন না আপনারা ইনশাল্লাহ? এটা কোন থেকে হইব? কোন থেকে? নিকলি ঐতিহাসিক ঈদগাহ মাঠ। আমার স্যাররা দয়া করে থাকেন, আমরা দাওয়াত দিয়ে গেলাম ইনশাল্লাহ, ঠিক আছে তো? ইনশাল্লাহ স্যাররে কয়েন ওসিমদের সালাম দিন আর আপনারা ইনশাল্লাহ থাকবেন। আমি দাওয়াত দিয়ে গেলাম। আর আমি যে এতক্ষণ কথা বলতেছি আপনারা রাগ করতেছেন নাকি? আবার রাগ করতেছেন? ও ঈদগাহ যে পাঞ্জাবি পরে গেছে, আচ্ছা কোন যে এই ব্যক্তিরা বেনসন খাইছে দিনের বেলা, দুপুরে বাট্টাত খাইছে, সিঙ্গারা ফুল পোলাও কুরমা, ওই যে একটা ফোন দিছে বলে শান বলে গাইতে ফোন দিছে। তাহলে আমি একটা মানুষ কয় আন্দা যেতাম। আবার স্টেজের মধ্যে আসার আগে ঘরের ভিতরে 5-7টা ধরছে আমার জাতা মাইরা ধরে কেউ হুজুর আল্লাহ দোয়া দিয়ে আজানটা দিবেন। মানে একটা মানুষ কয় হান্দা যেতে পারে? তা আপনারা শানের চিন্তা থাকে, কিছু কথাবার্তার চিন্তা থাকে, ওয়াজের চিন্তা থাকে, এবার আজানের চিন্তা থাকে। আমি একটা মানুষ সবার মন রক্ষা করতে চাই, যেন বিভিন্ন দিকে যাই, তখন অনেকে বলে হুজুর এইটা করে এইটা করে। কিন্তু আসলে আমি এক লাইনে ওয়াজ করলে খুব সুন্দর তাফসীর করতে পারি, কিন্তু আসলে সমাজটা তার এইভাবে গড়ে ওঠে নাই। আমাদের সুন্নি অঙ্গটা ভিন্নভাবে গড়ে উঠেছে। আমরা শানের পাগল, আমরা তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, তাহলে এগুলো আমরা এইভাবে গড়ে উঠছি, ঠিক আছে? এটা তো আমি ডায়লগ দিছি, নতুন বানাইছি সংগ্রহ করে। মারহাবা বল, সবই বলবো আল্লাহু আকবার জোরে কর না কা। আর যেই লোকটা দিনের বেলা খাইছে না, এ যদি ঈদগার প্রথম কাতারে যা, হুজুর কি শক্তি আছে তারা কইতো যাই মিয়া ঈদগাতে বাইরে নাম লাগে ঈদের নামাজ না সম্ভব কে রে? ইমাম সাহেবের বাড়িটা মমিসিং, ঈদগার গেটের মধ্যে হারিয়ে যাবে লাঠি লইয়া। আরে মিয়া আমি দিয়ে আসতে জানি তো যে আপনার বাপের কি দিয়েছে, আমি গেছি আপনি আমার মানুষের সামনে কইলেন কি লেগা এরকম এরকম। এটা কি তা কি লাগছে? নূর নবীর মহব্বতে আপনাকে ভালোবাসি প্রিয় তাহিরি হুজুর। এরপর কি লিখছে?
নিকলিবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। লাভ রিয়েক্ট। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাকে কবুল করুক নবীর জন্য, আমিন কর। বসো, তোমাদের সকলকে ধন্যবাদ। চাল্লা কথা কন ঠিক না বেটে? দুই হাত তুলে বলেন ঠিক কি না বলেন। দেখছেন নি আমি সেতলে মাঠ গরম। সকলে বলে আলহামদুলিল্লাহ। কেরে দমক দিত না, কেরে উনি ওনার প্রতি খেপে যাবে, কিন্তু আল্লাহ পাক হাসর মাঠে বলবে, তোরে বলছিলাম না রোজা রাখলি না কেন, বেরিয়ে যা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকা। সেই দিন আল্লাহ পাক লজ্জাবোধ করবেন না, বের করে দিবেন। দুনিয়া ছাড় দিয়েছেন মনে করবেন না যে হাসর মাঠে ছেড়ে দিবেন। আল্লাহ পুঙ্খানু হিসাব নেবেন। আল্লাহ বলবেন যারা আজকে হাউজে কাউসারে পানি পেয়েছে তারা হলো দুনিয়ার রোজাদারের দল। তাহলে সুখ আছে না নাই? আর সুখ আছে না নাই? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম 60 বছরের ভিতরে প্রায় 35টা বছর এমনে হেমনে যায়, 25টা বছর আপনি গুরুত্বপূর্ণ সময় পান। এদের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক, ঘুষখোর বিচারক না, কে বিচারক? ন্যায় বিচারক। 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। এই জন্য 25টা বছর মাঝখানে সময়টা বড় গুরুত্বপূর্ণ। এই টাইমটা যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। ও যুবকের দল, 3 নম্বর কে জানেননি? 3 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা হকের জন্য দান করে। এই দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 4 নম্বর কে জানেননি? 4 নম্বর হলো তারা যাদের মনটা বাজারে টিকে না, যাদের মনটা মসজিদে পড়ে থাকে। কিছু কিছু মুরব্বী মানুষ দেখবেন যখন সকালবেলা ফজরের নামাজের আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার এখনের যে আল্লাহ আকবারটা এত জোরে দিবেন যে আওয়াজটাই মাঠে হয় নাই। এই আওয়াজটার উসিলেই যেন আল্লাহ পাক নিকলির গুরুস্থানের কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। একটা ডাকে মাফ হতে পারে কি পারে না? যে ডাকটা মহব্বতে হয়, কথা বলেন ঠিক কি না? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله ফজরের নামাজের আযান الصلاة خير من النوم এই আওয়াজটা যখন কোনো মুরব্বির কানে লাগে আস্তে করে কম্বল থেকে লেপ থেকে বাইরিয়া শালটা গায়ে দিয়া ফুসকুনির নিচে যায় গাটলা যায় আস্তে আস্তে উজু করিয়া লুঙ্গিটা কোন রকম মুসার মধ্যে একটু হইলো সমান করে না তো একবার কোন রকম বাইন্দা বুন্দা শালটা ফেস দিয়ে আস্তে আস্তে একটা জায়গা মুরব্বি জিগা কি তাও অত তাড়াতাড়ি মুসুদ যাইন কি লিখে আরো তো আধা ঘন্টা সময় আছে একটু ফর্সা হোক না তখন মুরব্বি শাশিরে কয় আও বড় বয়া দেখতে লাভ কি মুসুদে গিয়া বয়া তাই রাসূল বলছেন এই জন্য ঘর যার ভাল লাগে না বাজার যার ভাল লাগে না মসজিদের লাগে মনটা ভাগ হয় এক বেলা খাইলে খাইছে না খাইলে নাই খাউন ছুটতে গেছে দুঃখ করে না নামাজের টাইমটা ছুটতে গেছে গা বরফ একটা সেতাসেদি করে একটা রাগারি করে দেখবেন কিছু কিছু মুরব্বি দেখবেন সারাদিন এরই ক্ষেত আছে দেখবেন যখন আসর আজান দাও তখন তোর বাড়িতে আমার টাইমটা আইতে আইতে আমার সময়টা বানা বিশুল করে সময়টা খুট করে গড়ের ভানি দিয়ে উজু কইয়া গামছাটা কোমর থেকে খুললা বিছায়া লাইলের মধ্যে মানে আইলের মধ্যে কি করে নামাজটা আদায় করলা এই বেড়াই সারাটা জীবন বন্ধের মধ্যে কাম করতে করতে কালা বুতুম্বার মতো হয়ে যায় কিন্তু এই লোকটি যখন ক্ষেতের আইলে নামাজের টাইমে নামাজটা পড়ে মরার পরে দেখবেন চেহারাটা নূরের মতো জ্বলজ্বল করে কথা বলেন না কেন হোক সে কালো দেখবেন মরার পরে এত সুন্দর একটা চেহারা বের হয় রাসূল বলেন যার মন
পড়ে থাকে। জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, নামাজটা ছুটতে গেলে তার ভালো লাগে না, ওই মানুষগুলো যখন মরে যায় তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যায়। আর যখন নূরান্বিত হয়ে যায়, মনে রেখো তার মরণের কালে আমি তার সামনে সশরীরে হাজির ছিলাম। আল্লাহু আকবার। বুঝতে পারছেন কথাটা আমার? দেখবেন অনেক বিসুলা বিসুলা মানুষগুলো মরার পরে কি সুন্দর চেহারাটা যে বাইর হয়। আর রাসূল বলছেন মানুষ মারা যাওয়ার পর যদি তার কপালটা ঘামে, মনে করবা সে আমার কালিমার তালকিন দিতে দিতে তার মরণ হয়েছে। তো আপনি কি চান না যে আপনার মৃত্যুটা কালিমার সাথে হোক? আপনি কি চান না যে আপনার মৃত্যুটা রাসূলুল্লাহর জিয়ারতের মাধ্যমে হোক? এ যুবক, আপনি কাজের সময় কাজ করেন, চাকরির সময় চাকরি করেন, যখন আপনি আযান দেওয়ার পর মসজিদের মধ্যে যেখানে সময় হয়েছে সেখানেই যদি কপালটা নাকটা জমিনে লাগাইয়া দেন, রাসূল বলেন এই পাগলাদের জন্য আমার আল্লাহ হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ কি আপনাকে ঠকাইছে? যুবক, আজকের ওয়াজগুলো সব শিক্ষণীয়, কোনো ঘটনা না, বাস্তব। একটা কথা বললাম, শুধুমাত্র একটা কথা বলি। রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় বলছে, আয়েশা সালাত সালাত সালাত। এই রমজান মাস কুরআন নাজিলের মাস, এই মাসে ওয়াদা করেন যা হবার হয়ে গেছে আর যেন না হয়। আজকে থেকে শুদ্ধ হয়ে পাহাড় পরিমাণ গুনাহ করেছেন তো কি হয়েছে? সুদ খায় গুনাহ করছেন, আমি বলছি কোনো অসুবিধা নাই। জিনা করে গুনাহ করছেন, অসুবিধা নাই। আপনি নাফরমানি করছেন, বহুত করছেন, আমি বলছি অসুবিধা নাই। তুমি বলো যে তুমি যে গুনাহ করছো কাজটাকে ভালো করছো না খারাপ করছো। তো এটা যে খারাপ কাজ আজকে বুঝতে পারছো নি, বুঝছি, আর ভবিষ্যতে এই খারাপ কাজ করবা কর না, তাহলে তওবা কর, করছি মাফ। কথা কর না কেন? তওবা মানে ফিরে আসা, তওবা মানে কি? তো আপনি ঘটনা শুনবেন, একটা মনসুর আহলাদের ঘটনা তুলমু, একটা বড় একটা লম্বা ঘটনা তুলমু, শুনলেন, মজা পেলেন, গেছেন গা। যে বেসিক কথাগুলো কে বলবে? এই কথাগুলো ছোট ছোট এই ঘাটগুলা, এটা একটা ঘাট। নাজাতের ঘাটগুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনি ইবাদতে মজা পাবেন না। বুঝতে পেরেছেন? তো আপনার আজকে থেকে আজকে ওয়াদা করেন, দুইটা জিনিসের ওয়াদা করবেন। একটা স্যারদের ক্যারেক্টার করলাম, আর একটা আমি পার্সোনাল করতেছি সবার জন্য। একটা হইলো জীবনে কোনোদিন যদি বাচ্চা থাকেন নেশা করবেন না, ঠিক আছে? নেশা, ওই যে গত পরশুদিন আগে দিন ওয়াজ করছিলাম, 4-5 দিন আগে মিরপুর, গত বছর ওয়াজ করছিলাম, ওয়াজে বলছিলাম কে কে গাঞ্জা খান হাত তুলেন। একটা ছেলে তুলছে না, ইয়াতে তুলছি, ওই যে মিরপুর। 1 বছর পরে সে গত মাহফিলে আসছে, আয়েশা কো হুজুর আমি আজকে আসছি আপনার কাছে মুড়ি দিতাম। তখন এলাকার মানুষের ভোট নিলাম যে এই যে সে বলছিল গতবার যে সে নেশা করবে না, সে কি নেশা কি আর করছে? না। হুজুর সে নেশা তো করে না, বরং 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। তখন আমি তারে বায়াত করাইছি। আপনি বুঝছেন? লজ্জা নিয়েন না। পাহাড় পরিমাণ গুনাহ করছেন, এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। আজকে তওবা করে, রমজান মাস না, এটা গুনাহ মাফের মাস না ভাই? রাসূল বলছেন রমজান পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারলো না তার মতন দুর্ভাগা কেউ নাই। এবং মা বাপ পাইয়া যারা সম্মান করে করতে পারলো না তার মতো দুর্ভাগ্য আর কেউ নাই। আজকে থেকে আরেকটা ওয়াদা হইলো, জীবনে কোনোদিন আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিতে পারবো না। রাইট বলছি? রাইট বলছি? আমার কমিটির লোক তোমরা নেই, যদি কোনো অভিযোগ শুনি যে মা বাপের মনে কষ্ট দিছ, জীবনে ফয়জিয়া দরবার আমার দাওয়াত করতে যাবে না। পরিষ্কার কথা। আর কমিটির সংগঠনের ভিতরে যে ছেলেটা খবর নিয়ে দেখবা, যে ছেলেটা মা বাপের ধমক মারে, ঘরের মধ্যে শান্তি লাগায় রাখে, এটার কমিটি থেকে বাদ রাখবা। ঠিক আছে তো ইনশাল্লাহ? তোমরা ইচ্ছা করলে 12টা কমিটির পোলা পান পুরো সমাজটার শাসন করতে পারবা। কথা বলে ঠিক কিনা বেঠিক? 10টা লোকের ঘর ঠিক হোক, দেখবেন 20টা লোক ঠিক হয়ে যাবে গা। আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বললাম, আগে দেখছি আমি আমার জীবনে এই যে মোবাইল আছে না স্যাররা, এই মোবাইল আছে না, এই মোবাইলের রিংটোন আমি জীবনেও দেই নাই। রমজান মাসে আমার একটা বিশ্বাসের রিংটোন ছিল, আমার মার ডাক। আমি জানতাম, নিশ্চিন্ত ঘুমাইছি,
যে মা আমারে ডাক দিবে, রিংটোন ছিল মায়ের ডাক। এমন বহুত নিকলির মানুষ আসেনি যে এবার সেহরির টাইমে উঠতেছে ঠিক হই মার ডাকটা আর শোনা যায়। এবার ইফতারের কোনো অভাব নাই, কিন্তু এই মা ডারে আর ইফতারে দেখা যায় না। পায়ে হাত দিয়ে বলি মা বাপ যদি বেঁচে থাকে সাথে নিয়ে ইফতারটা করেন, সাথে নিয়ে সেহরিটা খাইয়েন। আর মা তো সেই মা যিনি চুলার পাড়ের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া নামাজ পড়ে টাইম মতো একবার ডাক দে ডান কাত থেকে বাম কাতে যায়, আবার ডাক দে বাম কাত থেকে ডান কাতে যায়, আবার ডাকে কাব্বা উঠো না আর 10-15 মিনিট আছে ফালদা উঠছি। পৃথিবীতে একটা মানুষ বারবার ডাকলো বিরক্তি হয় না, এটার নাম মা। এই মাহফিল ধন্য হয়ে যাবে। একটা আমি এই একটা সমস্যা, মাইক ধরলে ঘড়িটা ধরে বেশি 1.5 ঘন্টা হয়ে গেল, চলতেছে ঘড়ি একটা, কিন্তু আপনার মা চিন্তা করতেছে আপনার জন্য। আমার ছেলে মাহফিলে গেছে, আইসা সেহরি খেবো, সব রেডি করতেছে। আগে দেখছেন মাটির পাতিলে কি সুন্দর দইটা বসাইতো, এখন কি ওই দই পাওয়া যায়? আগে গরম গরম খাইছেন, আগের মতন মজা কিন্তু লাগে না। এখন হটপট আগে বাইরে তৈরি, আগের মতো মজা লাগে না। মাটা আপনাকে মমতার চাদর দিয়ে আপনাকে খাওয়াইছে, এই মাটা নাই। এই মা যার কবরে গেছে, আজকে দোয়া একটাই, আল্লাহ আমরার দোয়া আজকে আমরা আজকে গুনাহ মাফ করো, আর না করো দুঃখ নাই না, আমাদেরকে সারা যায় না। এই নিকলির জমিনে কবরস্থানে চলে গেছে, আল্লাহ আপনি সকল কবরবাসীর গুনাহ মাফ করে দেন। আর জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। এই কথাটা কি মনে থাকবে? ওই মা বাপ যার কবরে, ওই মা বাপের জন্য কি একটু দোয়া করতে পারবেন? কারা কারা দোয়া করে যাবেন হাত তুলেন তো দেখি, হাত নামান, হাত নামান। কারা 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 দোয়া না করে যাবেন হাত তুলেন তো দেখি। তাইলে আমরা কিছুক্ষণ পরে দোয়া করব। দোয়ার আগে আমি কিছু কথা বলবো, 5.5 মিনিট। দেখা তারা দেন কয় মিনিট? নগদ না বাকি? বাকি। এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 40,000। এই 40,000 টাকা আর মাইকটা কত লাগছে? 40 আর 15 কত? আর পোস্টারটা 10,000 ওই তাহলে 55 আর 10 কত? 65। এই 65,000 টাকা তোলা ইনশাল্লাহ আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। যদি আপনারা দেন। এই মোবাইল কই যাও? যাইলে গা যাবে, টেহা দিয়া যাও, জিকির হইতো ইনশাল্লাহ। আপনারা কিন্তু রমজান মাসে ওয়াদা করছেন দোয়া না করে যাইতেন না। আমি সময় চাই নিছি কয় মিনিট? 5 মিনিট ভিতরে আমি 65,000 টাকা তুইলাম ইনশাল্লাহ, যদি আপনারা দেন। এলাল কিন্তু এলান গায়ে কাছে গাই মহিলা আছে, মা বন্ধুর কাছে যান। বাকি তো নগদ না, তো নগদ দিলে আস্তে আস্তে নামে যান, নগদ যারা দিবেন কিছু লোক আসলে দিয়ে দিয়েন। আর মা বন্ধুর কাছে যারা নগদের জন্য যাবে আপনারা দিয়ে দিবেন, নগদ যে যা পারেন তা দিবেন। আর 65,000 টাকা আমার তুলতে হবে, এই টাকাটা তুললে দেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মানুষ হাত তুলবেন হুজুর, একটা মানুষ হাত তুললে বলবেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে আগামী বছর, এবার না, কাগজটা আমি লইছি যেন টেহাটা পাই, আমার শরম দিয়েন না। এই কাগজটা নিয়ে আর বয়ে রয়েছে 25 মিনিট ধরে, আমার কনা ডরে পরে বা কোন সময় কইব সিদ্ধান্ত নিতে পারতেছে না। পরে আমি নিজে থেকে লইছি বিসমিল্লাহ 1 নম্বর নামটা আমি লিখতাম। একটা লোকে হাত তুললে কোন হুজুর আমি আগামী বছর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি 10,000 টাকা দেবো, এমন একটা প্রেমিক আসেননি। একটু দেখা যায় মা বাপের পাগল, অন্ধ পাগল, এই দিয়া দেন, দেখবেন এই দোয়ায় আপনি কোটিপতি হতে পারেন। দান করলে ধন কমে না। আমি একটু আগে ওয়াজ করছি না, আসরের মাঠে দানশীল ব্যক্তিকে আল্লাহ আরো সে নিজে ছায়া দিবে। একটা লোক বলেন যে হুজুর আমি 10,000 টাকা দিব, টাকাটা আমি নিজের হাতে লিখতাম। বাবা নাম কি? দিদা কোন জায়গা? জাফরাবাদ। 10,000 মারহাবা জোরে কর। আরেকটা রাতুলকে দিব। আর কি বলেন, আমি কি পাগলের নাকি? রাতুল 60 দার দেন। এই 2টা লিখছি তো, আর বাকিগুলো আপনারা লেখেন। হ্যাঁ, আমার আবার শূন্য বাইরে জায়গা। কজন হইছে? 2 জন হইছে নি? কই ইয়া কই? রাতুল কই?
ও অ্যামেজিং ফিগার, মাশাআল্লাহ। চেহারা সুন্দর আছে না? মাশাআল্লাহ, কি আল্লাহ নিয়ামত। মারহাবা গন। চা ইসলামে একজন ভাইসি কয়জন? তাহলে আপনারা আমাকে যথেষ্ট সম্মান করছেন, একদম অন্তর থেকে দোয়া রইল, আল্লাহ এই দুইজনের দান আপনি কবুল করেন। যদি আর একজন থাকেন যে হুজুর আমরা তো ছিলাম 10,000 টাকা দেবেন না, যদি এইরকম লোক থাকেন দয়া করে হাত তোলেন, দেখি আছেন কিনা। রাতুলও হাত তুলছে, দিদারও হাত তুলছে, এমন আরেকটা রতন যদি থাকেন দয়া করে হাত তোলেন যে হুজুর আমি